ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচে অঘটন, ভারতের জাতীয় সঙ্গীত চালালো পাকিস্তান। তারপর হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের হাই ভোল্টেজ ম্যাচ শুরু হওয়ার আগে ঘটল এক বড়সড় অঘটন। হ্যাঁ, আন্তর্জাতিক স্তরে আইসিসির গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির মতো প্রতিযোগিতায় ক্রিকেটের সুপার পাওয়ার দল অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত চালানোর পরিবর্তে ভারতের জাতীয় সঙ্গীত চালানোর ঘটনাটা অজিদের জন্য সত্যিই অঘটন। তবে এই অঘটন অস্ট্রেলিয়ার হাত ধরে ঘটেনি, ঘটিয়েছিল আয়োজক পাকিস্তান। তবে রোহিত শর্মাদের জাতীয় সঙ্গীত বাজানোর কয়েক মুহূর্তের মধ্যেই তড়িঘড়ি ভুল সংশোধন করে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত চালিয়ে দেয় পাক কর্তারা। আর এই ঘটনার পরই সমাজ মাধ্যম জুড়ে হাসির রোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, পাকিস্তান কি তাহলে এখনো ভারতকে মন থেকে সরাতে পারেনি? ঠিক কি ঘটেছিল? শনিবার অর্থাৎ আজ নির্ধারিত সময় মতো পাকিস্তানের গদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ। তবে এই হাই ভোল্টেজ ম্যাচ শুরু হওয়ার আগে বড়সড় ভুল করে ফেলে আয়োজক দেশ পাকিস্তান। সূত্রের খবর, ম্যাচের আগে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দুই দলের ছেলেরাই প্রার্থনায় এসেছিল। সেই মতো অজিরাও তাদের জাতীয় সঙ্গীতে গলা মেলানো শুরু করবেন বলে ঠিক করেছেন। এমন সময় বেজে উঠল টিম ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত। আর এই ঘটনার পরই খানিকটা হলেও ক্ষুব্ধ হয়েছেন অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা। তবে পাকিস্তানের পক্ষ থেকে তড়িঘড়ি ভারতের জাতীয় সঙ্গীত বদলে অস্ট্রেলিয়া জাতীয় সঙ্গীত চালানো হয়। তবে এই গোটা অঘটন অল্প সময়ের মধ্যে ঘটলেও তার রেশ শুধুই গদ্দাফি স্টেডিয়ামে সীমাবদ্ধ থাকেনি। কয়েক মুহূর্তের মধ্যেই গোটা ঘটনার দৃশ্যত বিবরণ ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় পা রাখতেই পাকিস্তানের কীর্তিতে হাসির রোল পড়ে যায় নেট নাগরিকদের মধ্যে। আর এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে ভারতের প্রতি পাকিস্তানের দরদি মনোভাব নিয়ে। এক প্রকার ভাঙা দল নিয়ে লড়তে হচ্ছে অস্ট্রেলিয়াকে। শনিবার অর্থাৎ আজ চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের ম্যাচে সম্মুখ সমরে উপস্থিত হয় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। তবে এই দুই মহারথীর লড়াইয়ে কিছুটা হলেও শক্তি হারিয়েছে অস্ট্রেলিয়া। সূত্র বলছে, দলের ছেলেদের চোট নিয়ে এক প্রকার ভেঙে পড়েছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস থেকে শুরু করে ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্সের মতো গুরুত্বপূর্ণ অভিজ্ঞ ক্রিকেটাররা চোটের কারণে দলে নেই। ফলত অভিজ্ঞ অজি তারকাদের পরিবর্তে দলে ভিড়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। আর তাদের নিয়েই ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে শনিবার মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। কাজেই ইংলিশ বাহিনীর বিরুদ্ধে চোট জর্জরিত দলে নতুন মুখেদের আগমন ঘটলেও অভিজ্ঞ শক্তিশালী খেলোয়াড়দের অনুপস্থিতিতে এক প্রকার ভাঙা দল নিয়েই লড়তে হচ্ছে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।